ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর কাছে গোবিন্দ এসেছেন মহাপ্রভুর সেবা করার জন্য। গোবিন্দ গুরুদেবের শিষ্য, অর্থাৎ মহাপ্রভুর গুরু ভাই। তাই গোবিন্দ বলছেন, গুরুদেব আমাকে বলে গেছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করবে, আমি তাই তোমার কাছে এসেছি। মহাপ্রভু অঙ্গীকার করতে চাচ্ছেন না, বলছেন গুরুর সেবক কিঙ্কর হয় মান্য সে আমার। গুরুর কিঙ্কর, গুরুর যে সেবক, তাকে আমি সম্মান করতে পারি, কিন্তু আমি আমার সেবায় কী করে লাগাবো? আবার তিনি চিন্তা করছেন, গুরু আজ্ঞা দিয়ে গেছেন, সেই জন্য তো গোবিন্দ এসছেন। তাই এখানে সার্বভৌমাচার্য বলছেন, দেখো তোমার গুরু ভাই ঠিক আছে, কিন্তু তোমার গুরুদেব আজ্ঞা দিয়ে গেছেন তোমার সেবা করার জন্য গোবিন্দকে। এটা যদি লঙ্ঘন করা হয় তাহলে গুরুর আজ্ঞা পালন করা হলো। তো গুরুর আজ্ঞা পালন করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। শুশ্রু বান্মা তরি ভার্গবেন পিতুর নিয়োগাত প্রহিতং দিশদ্বৎ প্রত্যগ্রহীদ গ্রজ শাসনং তদাজ্ঞা গুরুণাং অবিচারণীয়া। পিতৃ আজ্ঞায় পরশুরাম কর্তৃক তন্মাতা রেণুকা শত্রুর ন্যায় নিহত হইয়াছিল। ইহা শ্রবণ করিয়া লক্ষণ জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরামচন্দ্রের আজ্ঞা গ্রহণ করিয়াছিলেন, যেহেতু গুরুবর্গের আজ্ঞা অবিচারণীয়। যমদগ্নি ঋষি তার স্ত্রীকে রেণুকাকে বধ করার আজ্ঞা দিয়েছিলেন পরশুরামকে। পরশুরাম ছেলে, যমদগ্নির ছেলে পরশুরাম, যমদগ্নির স্ত্রী রেণুকা। রেণুকা একবার অন্যায় করেছিলেন, তাই তার ছেলেকে বললেন, যমদগ্নি তার ছেলেকে বললেন পরশুরামকে, তুমি তোমার মাকে বধ করো। তিনি করেছিলেন। আবার লক্ষণ জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রের আজ্ঞা গ্রহণ করিয়াছিলেন। জ্যেষ্ঠের বাক্য, রামচন্দ্রের বাক্য লক্ষণ পালন করেছিলেন। এই জন্য গুরুদেব যখন বলে গেছেন, তাহলে আমাকে তার আজ্ঞা পালন করতে হবে। তথাপি রামায়ণে অযোধ্যাকাণ্ডে নির্বিচারং গুরুর আজ্ঞা ময়া কার্যা মহাত্মনঃ শ্রেয় হেবং ভবতাশ্চ মম চৈব বিশেষত। মহাত্মা গুরুদেবের পিতৃদেবের আজ্ঞা আমার নির্বিচারপূর্বক অনুষ্ঠেয়, যেহেতু ইহাতে আপনারও শ্রেয় আছে, বিশেষত আমারও শ্রেয় আছে। তবে মহাপ্রভু তারে কইল অঙ্গীকার, আপন শ্রী অঙ্গ সেবা দিল অধিকার। মহাপ্রভু অঙ্গীকার করে গোবিন্দকে নিজের সেবায় নিযুক্ত করলেন। প্রভুর প্রিয় ভিত্ত করি সবে করে মন, সকল বৈষ্ণবের গোবিন্দ করে সমাধান। ছোট বড় কীর্তনিয়া দুই হরিদাস, রামাই নন্দাই রহে গোবিন্দের পাশ। দুই হরিদাস, হরিদাস ঠাকুর আর হরিদাস, ছোট হরিদাস, সব গোবিন্দের পাশে আছে। গোবিন্দের সঙ্গে করে প্রভুর সেবন, গোবিন্দের ভাগ্য সীমা না যায় বর্ণন। আর দিনে মুকুন্দ দত্ত কহে প্রভুর স্থানে, ব্রহ্মানন্দ ভারতী আইলা তোমার দর্শনে।
আজ্ঞা দেহ যদি তারে আনিয়ে থাই, প্রভু কহে গুরু তেহ যাও তার ঠাঁই। মুকুন্দ দত্ত প্রভুর স্থানে এসে বলছেন ব্রহ্মানন্দ ভারতী এসেছেন দর্শন করতে। তিনি গুরু মহারাজের মহাপ্রভুর গুরু ভাই, তাই মহাপ্রভু বলছেন যে আমি যাব তাকে দর্শন করতে, আমাদের গুরু ভাই তো। ব্রহ্মানন্দ ভারতী আইলে তোমার দর্শনে, আজ্ঞা দেহ যদি তারে আনিয়ে ইথাই, প্রভুকে গুরুতে হো যাব তার ঠাঁই। আমার গুরুদেব, গুরুবর্গ ব্রহ্মানন্দ ভারতী, অর্থাৎ মানবেন্দ্র পরিবারের শিষ্য, ঈশ্বর পরিবারের গুরু ভাই। ব্রহ্মানন্দ পড়িয়াছে, তার এত বলি মহাপ্রভু ভক্তগণ সঙ্গে চলিয়া আইলা ব্রহ্মানন্দ ভারতীর আগে। ব্রহ্মানন্দ পড়িয়াছে মৃগ চর্মাম্বর, তাহা দেখি প্রভু দুঃখ পাইলা অন্তর। ব্রহ্মানন্দ ভারতী সাংকর দর্শনামী সন্ন্যাসীর অন্যতম। মৃগচর্ম বা তৃণবর্গলাদির বস্ত্র ত্যাগ গৃহেরই পরিধেয়। লোকসংগ্রহের জন্য দম্ভে বশীত হইয়া চর্মবস্ত্র পরিধান করিলেই সেই সংসার হইতে উদ্ধার পাওয়া যায় এরূপ নহে। দেখিয়া তো ছদ্ম কইল যেন দেখে নাই, মুকুন্দেরে পুছে কাহা ভারতী গোসাই। দেখেও যেন দেখে না, কেননা তার তো গায়ে চর্ম বস্ত্র, এই জন্যে মহাপ্রভু এড়িয়ে যাচ্ছেন। মুকুন্দ কহে এই আগে দেখো বিদ্যমান, প্রভু কহে তেহ নাহেন তুমি অজ্ঞান। অন্য কহ নাহি তোমার জ্ঞান, ভারতী গোসাই কেনে পরিবেন চাম। তাহলে এই যে চর্মবস্ত্র পরিয়ে মৃগচর্ম পরেছেন, এ তো ভারতী তো পড়ার কথা নয়, আমাদের গুরুবার কথা। মৃগচর্ম পড়বে কেন? তুই ভুল দেখেছ, এই নয়। শুনি ব্রহ্মানন্দ করে হৃদয়ে বিচারে, মোর চরমাম্বর এই না ভাই হারে। আমি যে মৃগচর্ম পড়েছি, তাহলে এইটা মহাপ্রভু ঠিক মেনে নিতে পারছেন না। ব্রহ্মানন্দ ভারতী দেখলেন, বুঝতে পারলেন। ভালো কহেন চরমাম্বর দম্ভ লাগি পরি, চরমাম্বর পরিধানে সংসার না তরি। এই বস্ত্র পরলে সংসার থেকে উত্তীর্ণ হওয়া যাবে এমন কোনো কথা নেই, কিন্তু এই বস্ত্র মহাপ্রভুর পছন্দ নয়। আজি হইতে না পরিব এই চর্মাম্বর, প্রভুর বৈভাস আনাইলা জানিয়া অন্তর। এইবার তার অন্তরের খবরটা জেনে মহাপ্রভু বহির্ভাস আনলেন। বহির্ভাস মানে কৌপিনের বহির্ভাগের পরিধেয় বস্ত্রখণ্ড। চর্মাম্বর ছাড়ি ব্রহ্মানন্দ পড়িল বসন, প্রভু আসি কহিল তার চরণ বন্দন। এইবার যখন বহির্ভাস পড়লেন, তখন মহাপ্রভু প্রণাম করছেন। অর্থাৎ এই যে মৃগচর্ম, এইটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারায় পরিধান নয়। এটাকে পড়লেই ভগবানকে লাভ করে যাবে তা নয়, এটা আমাদের বৈষ্ণব জগতে চলে না। গেরুয়া বস্ত্র পরা যেটা আমরা করি, এইটাই ঠিক। ভারতী কহে তোমার আচার লোক শিখাইতে, পুনঃ না করিবে নতি ভয় পাও চিত্তে। এই লোককে আচরণ শিক্ষা দেব, লোকশিক্ষার জন্যই তোমার আচার। যদি তোমার অভিপ্রেত সদাচার আমি পালন না করি, তাহলে তুমি পুনরায় আমাকে নমস্কার বা না করিয়া উপেক্ষা করিবে, এই জন্য ভীত হইতেছি। আর যদি তুমি যে আচরণ শিক্ষা দান করেছো সেটা যদি আমরা পালন না করি, তাহলে আমাকে তো নমস্কার করবে না, আর আমি অন্য পথে চলে যাব। সাম্প্রতিক দুই ব্রহ্ম ইহা চলাচল, জগন্নাথ অচল ব্রহ্ম তুমি তো সচল। তুমি গৌরবর্ণ তেহ শ্যামল বরণ, দুই ব্রহ্মে কইল সব জগৎ তারণ। অচল ব্রহ্ম জগন্নাথ আর সচল ব্রহ্ম তোমরা দুজনেই জগৎ তারণ করছো। প্রভু কহে সত্য কহি তোমার আগমনে, দুই ব্রহ্ম প্রকটিল পুরুষোত্তমে। ব্রহ্মানন্দ নাম তুমি গৌর ব্রহ্ম চলো, শ্যামবর্ণ জগন্নাথ বসিয়া আছেন অচল। ভারতী কহে সার্বভৌম
মধ্যস্থ হইয়া ইহার শনে আমার ন্যায় বুঝো মন দিয়া। ব্যাপকভাবে জীব ব্রহ্মে জানি, জীব ব্রহ্ম ব্যাপক শাস্ত্রেতে ব্যাখানি। চর্ম ঘুচাইয়া কইল আমারে শোধন, দোহার ব্যাপকত্বে এই তো কারণ। ইহার সহিত আমার বিচার মন দিয়া শুনো। ব্রহ্ম ব্যাপক অর্থাৎ সর্বব্যাপক, জীব অনু অর্থাৎ ব্রহ্মের দ্বারা ব্যাপক। যিনি চর্ম ঘুচাইয়া আমাকে শোধন করিলেন তিনি ব্যাপক আর আমি ব্যাপক। তুমি ভগবান, আমি জীব। এ স্থলে ব্রহ্মানন্দ ভারতী রূপ আমি কিংবা শ্রী চৈতন্য রূপ উনি ব্রহ্ম হইলেন, তাহা বিচার করিয়া দেখো। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। সুবর্ণ বর্ণ, গলিত হেমবৎ অঙ্গ, সর্বাঙ্গ সুন্দর গঠন, চন্দনমালা শোভিত, এই চারিটি গৃহস্থ লীলায় লক্ষিত। সন্ন্যাস আশ্রমী, হরি রহস্যালোচন রূপ সমগুণ বিশিষ্ট, হরিকীর্তন রূপ মহাযজ্ঞে দৃঢ়নিষ্ঠ, কেবলাদ্বৈতবাদী অভক্ত, নিবৃত্তিকারী, শান্তিলব্ধ, মহাভাবপরায়ণ। এই সব নামের ইহ হয় নিজাস্পদ, চন্দনাক্ত প্রসাদ শ্রীভুজে অঙ্গদ। ভট্টাচার্য কহে ভারতী দেখি তোমার জয়, প্রভু কহে যেই কহ সেই সত্য হয়। গুরু শিষ্য নেই সত্য শিষ্যের পরাজয়, ভারতী কহে ইহ নহে অন্য হেতু হয়। ভক্তি ঠাঁই হার তুমি এ তোমার স্বভাব, আর এক শুনো তুমি আপন প্রভাব। আজন্ম করিনু মুই নিরাকার ধ্যান, তোমা দেখি কৃষ্ণ হইল মোর বিদ্যমান। বলছেন গুরুদেবের জয়, গুরুবর্গ জয় আর মহাপ্রভু পরাজয়। বলছে না, তুমি আমাকে ভক্তি শিখালে, আমি আজন্ম নিরাকার ধ্যান করছিলাম, আজকে তুমি আমাকে ভক্তি তত্ত্ব শিক্ষা দেবে। এই যে সুবর্ণ বর্ণ শ্লোকে যে সকল নাম আছে তাহার শ্রীকৃষ্ণ চৈতন্যই আস্পদ, অর্থাৎ উহা তাহাতেই স্থান পাইয়াছে। চন্দনমাখা প্রসাদ জোর ইহা দুই বাহুতে বলয় স্বরূপ। শিষ্য বাক্যের সত্যতা থাকিলেও গুরুবাক্যই শিষ্যের বাক্যের উপর জয়লাভ করে। গুরুবাক্য সর্বকালের শিষ্য বাক্য অপেক্ষা অধিক আদরণীয়। মহাপ্রভু বলিলেন যে উক্ত ন্যায়মতে ব্রহ্মানন্দ ভারতী গুরু এবং মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য আপনাকে তাহার শিষ্য বিধান করায় ব্রহ্মানন্দের বাক্য জয়লাভ করিল। কিন্তু ব্রহ্মানন্দের ক্ষেত্রে মহাপ্রভু কথিত গুরু শিষ্য ন্যায় অবলম্বনকেই তাহার পরাজয় হেতু বলিয়া স্বীকার করিলেন না। তাহার অন্য একটি হেতু আছে, বলিলেন ভগবান ভক্তের নিকট পরাজয় স্বীকার করেন, ইহাই ভগবত্তার লক্ষণ। তো ভগবান আমার কাছে পরাজয় স্বীকার করেছেন, এটা ভগবত্তার লক্ষণ। আমি জীবনাবধি নিরাকার ব্রহ্মধ্যান পরায়ণ ছিলাম। তোমার সাক্ষাৎকার ফলে অপ্রাকৃত শ্রীকৃষ্ণমূর্তি আমার সম্মুখে উদিত হইয়াছেন। আমার মুখেও মনে কৃষ্ণনাম স্ফূর্তিপ্রাপ্ত হইতেছেন এবং নেত্রে কৃষ্ণ দর্শন হইতেছেন। আবার তোমাতে কৃষ্ণরূপ দর্শন করিয়া হৃদয়ও তৃষ্ণান্বিত হইয়াছে। ঠাকুর বিল্বমঙ্গল পূর্ব জীবনে অদ্বৈতবাদী নিরাকার ব্রহ্ম ধ্যানপর ছিলেন, পরে কৃষ্ণভক্ত হইয়া নিজ কথা ব্যক্ত করিয়াছেন। আমারও অদ্য সেই দশা ঘটিল। ভারতী বলছেন যে আজকে দর্শন করে তোমাকে
আমার কৃষ্ণ নাম স্ফূর্তিপ্রাপ্ত হয়েছে, কৃষ্ণ দর্শন হচ্ছে। এই মহাপ্রভু এসেছেন সমস্ত অপসম্প্রদায়গুলোকে দূর করে ভক্তির মাধ্যমে ভগবত ভজনের পথ প্রদর্শন করার জন্য। কৃষ্ণ স্ফুরে মুখে মনে নেত্রে কৃষ্ণ, তোমাকে তদ্রূপ দেখি হৃদয় সতৃষ্ণ। বিল্লমঙ্গল কইল জয়ছে দশা আপনার, ইহা দেখি সেই দশা হইল আমার। অদ্বৈত বিধি পথি কই রূপাস্য, সানন্দ সিংহাসন লব্ধ দীক্ষা। সঠেন কেল আপি বয়ং হঠেন, দাসী কৃতা গোপবধূ বিটেন। অদ্বৈত মার্গের পথিকগণ দ্বারা উপাস্য আর আত্মানন্দ সিংহাসন হইতে দীক্ষাপ্রাপ্ত হইয়াও আমি কোনো গোপবধূ লম্পট শট কর্তৃক হঠক্রমে দাসীরূপে পরিণত হইয়াছি। প্রভু কহে, কৃষ্ণে তোমার গাঢ় প্রেমা হয়, যার নেত্র পড়ে তাহা শ্রীকৃষ্ণ স্ফুরয়। ভট্টাচার্য কহে, দোহার সুসত্য বচন, আগে যদি কৃষ্ণ দেন সাক্ষাৎ দর্শন। প্রেম বিনা কবু নহে তাহার সাক্ষাৎকার, ইহার কৃপাতে হয় দর্শন ইহার। ওই যে ধর্মত্ব কামমোক্ষ বাদ দিয়ে ভক্তিতেই ভগবান বশীভূত হয়, এটাই পঞ্চপুরুষার্থ, সেইটাই মহাপুরুষ শিক্ষা, সেটাই বলছেন। প্রভু কহে, বিষ্ণু বিষ্ণু কহি কর সার্বভৌম, অতই শ্রুতি হয় এই নিন্দার লক্ষণ। এত বলি ভারতীরে লইয়া নিজ ভাষা আইলা, ভারতী গোসাই প্রভুর নিকটে রহিলা। রাম ভট্টাচার্য আর ভগবান আচার্য প্রভুপদে রহিলা দুহে, ছাড়ি সর্বকার্য। কাশীশ্বর গোসাই আইলা আর দিনে, সম্মান করিয়া প্রভু রাখিলা নিজ স্থানে। প্রভুকে লইয়া করান ঈশ্বর দর্শন, আগে লোক ভিড় সব করি নিবারণ। যত নদ নদী জইছে সমুদ্রে মিলয়, ওইছে মহাপ্রভুর ভক্ত যাহা তাহা হয়। সবে আসি মিলিলা প্রভুর শ্রীচরণে, প্রভু কৃপা করি সবাই রাখিল নিজ স্থানে। এই তো কহিল প্রভুর বৈষ্ণব মিলন, ইহা যেই শুনে পায় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য চরণ। শ্রী রূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। মহাপ্রভু সার্বভৌমের বাক্যে লজ্জিত হইয়া বিষ্ণু বিষ্ণু শব্দ উচ্চারণ করিয়া বলিলেন যে, কোনো ব্যক্তিকে প্রতিশ্রুতি করিলে বস্তুত তাহাকে নিন্দা করাই হয়। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈরব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।